হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের হচ্ছে শ্রেয়াস ডেলি ডায়েরি। তো অনেক দিন ব্লগ করিনি, তারপরে ভাবছি মানে ডেলি ব্লগ যেটাকে বলে সেরকম ব্লগ করিনি। তো আজকে ভাবলাম যে একটু ব্লগ করি আজকে টুকটাক। তো আজকে রোদে বসে আছি। অ্যাকচুয়ালি কালকে রাত থেকে আমার ঘাড়ে এত ব্যথা যে আমি ঘোরাতে পারছি না, মানে এদিকে আমি ঘোরাতে পারছি না, তো ভীষণ ব্যথা। তো আজকে ভাতটা বসিয়ে দিয়ে আমি জাস্ট উপরে এসে বসে আছি চাটা নিয়ে। চাটা খাওয়া হয়ে গেছে, ভাতও আমার হয়ে গেছে। আর যেই দেখো জামা কাপড়গুলো কালকে মেলেছিলাম, একটু ভিজা ছিল, দিয়ে ওগুলো আরেকবার মেলে দিলাম। ড্যাম মানে ভেজেছিলো, মানে কি পুরো শুকিয়ে গেছিলো, কিন্তু আমার সন্ধে হয়ে গেছিলো বলে তুলতে আবার শিশির পরে ওগুলো কেমন ড্যাম হয়ে গেছিলো। তো ড্যাম রেখে দিলে একটা গন্ধ হয়ে যাবে, সেজন্য আরেকবার রোদ খাইয়ে দিলাম 15 মিনিট, দিয়ে এবার তুলে নেবো। এই দিকেরটা পড়ে আছে, বাকিগুলো সব জড়ো করে নিয়েছে দেখো। তো চলো, আর আজকে আমার প্রোগ্রাম আছে। আর প্রোগ্রাম বলতে এত গলায় টানা, 4-5 দিন প্রোগ্রাম করে গলাটা এত বসে গেছে। তার মধ্যে আজকে আবার মেলোডি গান আছে। আমি খুব টেনশনে আছি যে আমি কী করে গাইবো, আমি তো কিছু বুঝতেই পারছি না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাকে জাস্ট আর মানে 1 ঘন্টার মধ্যে হয়তো বেরোতে হবে। এখন 12টা 15 বাজে। তো আজকে বাড়িতে রান্নাবান্না কিছু করিনি, শুধু মলির জন্য ভাত করেছি। আমি তো ভুলেও গেছি মলির মাংস নেই, তো মলির মাংসও আনা হয়নি, মানে বলাও হয়নি। তো সেজন্য ও দুধ ভাত দিয়েই খাবে, সকাল বিকাল দুবেলা দুধ ভাত দিয়েও কিছুতেই খেতে চাইবে না। তো দেখি কীভাবে কি ম্যানেজ করা যায়। আর ভাত বলতে সবজি ভাত নিয়ে আসবো, ওখানে 4-5 রকমের সবজি থাকে, ওটা দিয়ে আমরা ম্যানেজ করে নেবো আজকের দিনটা। তো চলো আজকে মোটামুটি ব্লগটা দেখতে থাকো। জানি না কেমন হবে ব্লগটা, তবে অবশ্যই তোমরা টোটালটা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো জানাই করতে হবে। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো গলা দিয়ে কথা বলছেন, আমি গান কী করে গাইবো আমি জানি না। তো চলো, কালকে প্রোগ্রাম ছিল আমার অনেকটা দূরে, সম্ভবত বাঁকুড়া সোনামুখীতে প্রোগ্রাম ছিল। এত ঠান্ডা, মানে বিয়ের প্রোগ্রাম বেশিক্ষণ হয়নি, বিয়েবাড়ি, কারণ এখন যে কটা প্রোগ্রাম হচ্ছে বিয়েবাড়ি বা রিসেপশন শো, আজকেরটাও বিয়েবাড়ির শো। তো আজকের অনুষ্ঠানটা বিকাল থেকে বলছে, জানি না। তো চলো দেখা যাক কী হয়। তা মানে এত ঠান্ডা, মানে ওখানের লোকেরাই কেঁপে যাচ্ছে যারা ওখানের বাসিন্দা, মানে আমরা তো এখান থেকে গেছি, আমাদের বর্ধমানে অত ঠান্ডা পড়েইনি। তো চলো, কী বলো, প্রচুর ঠান্ডা লেগেছে, মানে রীতিমতো আমি দুটো সোয়েটার পরেছি, ভেতরে টপ পরা আছে, তার উপর 2টো সোয়েটার পরেছি, উপরে আমি এই স্টোলটা নিয়েছি, তাতেও আমার মাথায় টুপি আছে, সব মিলিয়ে মিশিয়ে আমার ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো একটু পর দেখা হচ্ছে আবার, তখন খেতে বসবো, তখন দেখা করবো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে মোটামুটি 1টা, আর আমি বেরিয়ে গেছি। বেরিয়ে আমি ওয়েট করছি আমাকে যেখানে বলেছে দাঁড়াতে। তো এখানে রাস্তায় এত গাড়ির জ্যাম, তো আমি একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি। আর দেখো এখানে বসে আছে, আর আমার পাশে এরা দুজন, এরাও ওয়েট করছে সম্ভবত। তো আমি একটু অকওয়ার্ড ফিল করছি, কিন্তু কিছু করার নেই। একটু পেয়ারা কিনেছি, সেটা বসে বসে খাচ্ছি। এই দেখো, তোমাদের আবার দেখিয়েও দিলাম পেয়ারাটা। তো দেখো আমার গাড়ি চলে এসেছে, আমি গাড়ির ভেতর ঢুকে পড়েছি। প্রথমে আমি একটু সাইলেন্টেই ভিডিওটা করছিলাম, কারণ আমার পেছনে অনেকজন ছিল। তারপর আমি নোটিস করলাম যে আমার পেছনে, ক্যামেরাতে লক্ষ্য করলাম যে আমার পেছনে কেউ নেই। তো এরপরে আমি আবার ভয়েস দিয়ে ভিডিওটা করেছি। তো ভীষণ রোদ উঠেছে, এত গরম লাগছে, আমি জামা কাপড়টা খুলে আমার ব্যাগে জায়গাও নেই যে রাখবো। তো চলো দেখতে থাকো টোটাল ভিডিওটা স্কিপ না করে। তো বন্ধুরা, গাড়িতে চেপে পড়েছি, আর এত বিভৎস রোদ, মানে কি বলবো। দেখো এখানে আমি স্টোলটাকে দিয়ে রেখেছি, তাকানো যাচ্ছে না এত রোদ, আর আমার এত গরম করছে। আমি যেগুলো সব পরে নিয়েছি, আর আমার ব্যাগে এক ফোঁটা জায়গাও নেই যে আমি আমার এটাকে ব্যাগে ঢুকাবো, মানে পুরো ব্যাগ পুরো সোয়েটারে প্যাকটা। আর আমি এটা গায়ে পরেছি ঠান্ডা লাগছিল বলে, কিন্তু এখানে এসে এত গরম করছে, আমি কোথায় ঢুকাবো, কিছু করার নেই আমি আমার। আর এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এখন বুঝতে পারছি না কাদের জন্য ওয়েট করছে। তো জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো এবার। আমি তো এসেছি অনেকক্ষণ, কী করবো। এখানে এসে পেয়ারা কিনলাম, পেয়ারা খেলাম অল্প একটু, দিয়ে তারপরে বাড়িতে ওদেরকে দিয়ে দিয়েছি। তো চলো, যাত্রা শুরু হচ্ছে। গাড়ি পুরো ফাঁকা বলে কথাটা বললাম, নাহলে নর্মাল সাইলেন্ট ভিডিও দিতাম। তো চলো, পর স্পটে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা, আজকে এই ব্যান্ডের সাথে আমি প্রথমবার যাচ্ছি, কাউকেই চিনি না, জাস্ট ফোনের মারফত কথা হয়েছে। আর সেই জন্য আমি কি করেছি, প্রথম স্টেপ বন্ধুত্ব রেগিয়েছি পেয়ারাটা দিয়ে, কারণ সত্যি কথা বলতে আমি পেয়ারা খেতে খুব একটা ভালোবাসি না। তো সেই জন্য পেয়ারাটা কিনেছিলাম টাইম পাস করার জন্য, আর ওরা যখন এসে গেছিলো ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো এই সূত্রে ওদের সাথে একটু ফ্রেন্ডশিপও হয়ে গেল। আর দেখো, বিয়েবাড়িতে পৌঁছে গেছি, মোটামুটি 3 ঘন্টা জার্নি করার পর বিয়েবাড়িতে পৌঁছেছি। আর আমি এখন সাউন্ডের ভাইকে বলছি যে একটা রুম দেওয়ার জন্য, জাস্ট আমি রেডি হব তার জন্য। তো ও দেখছে, বললো। তো চলো দেখা যাক কতটা কি হয়। আমার আজকে ফার্স্ট স্টেজ, ওর লাস্ট স্টেজ। তো চলো, আমি এখন জাস্ট উঠবো স্টেজে, একটু পরে স্টেজ থেকে নেমে এসে দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে রাত 11:30, আর মোটামুটি প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর আমরা খাবার টেবিলে চলে এসেছি। খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর বিলিভ করো বন্ধুরা, এত ঠান্ডা পড়েছে, বিভৎস ঠান্ডা।
খেতে বসে গেছি, প্লেট হয়ে গেছে, প্লেট দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া শুরু হলে আমাকে দেখাচ্ছি। প্রচুর ঠান্ডা, বিভৎস ঠান্ডা পড়েছে। এটা আমার নতুন বান্ধবী। চলো একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে এসে গেছি, দেখা যাচ্ছে না, খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বিভৎস। দেখো আমাকে, দেখো টুপি ফুপি পরে স্টোল লাগিয়ে বসে আছি গাড়ির ভেতরে। আর আমরা একটু পরে গাড়ি ছাড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া দেখানোর মতো সিচুয়েশনে, কারণ আমার মোবাইলে মাত্র 10% চার্জ, ওইটুকু বাড়ি যেতে লাগবে। তো সেজন্য আমি জাস্ট গাড়িতে উঠে একটুখানি ভিডিওটা করলাম। তো আজকে তো ভীষণ আনন্দ হয়েছে, সুন্দর একটা পরিবেশ, আর ভীষণ আনন্দ করেছি। খাওয়া দাওয়া অ্যাভারেজ ছিল। খাওয়া দাওয়া কেমন ছিল? একদম 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 এটা মন থেকে বললি তুই? হ্যাঁ, তুই কি মন থেকে বলি? সব থেকে ভালো তোর মাংসটা লেগেছে? সব থেকে ভালো কি লেগেছে? পনিরের তরকারি। পনিরের তরকারিটা কত বড় বড় পনির দেখিয়ে দে। এত বড় বড় পনির ছিল, কিন্তু তেতো। তেতো টাইম এরকম তেতো মানে বাজে, একদম তেতো পনির আর খাসির মাংস। মানে কি, যদি তোর এই ব্লগটাকে অন্য কেউ দেখে, যে দেখবে দেখুক, থোড়ি না কেউ বুঝতে পারবে যে কোথাকার বিয়ে বাড়ির কথা বলছে, আমি নাম নিয়েছি নাকি। তো যাই হোক, ওভারঅল প্রোগ্রাম আমাদের ভালো হয়েছে, কিন্তু খাওয়া দাওয়াটা এবারে ছিল, যদিও বা ফ্রি খেয়ে বলতে নেই, আমরা তো ফ্রি খাই নাকি। তো চলো, খুব মজা হয়েছে। এবার জাস্ট বাড়ি ফেরার অপেক্ষা। খুব ঠান্ডা লাগছে, গলা তো বুঝতেই পারছো কি অবস্থা। তো চলো টোটাল ব্লগটা দেখতে থাকবে, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা, ওর একটা চ্যানেল আছে, চ্যানেল নামটা বলে দে। অনুশ্রী দত্ত। ইউটিউবে গিয়ে অনুশ্রী দত্ত সার্চ করবে। অনুশ্রী দত্ত, খুব সুন্দর সুন্দর গান লোড করা আছে, একদম দারুণ গায়, খুব সুন্দর গানগুলো লোড করা আছে। একটু চ্যানেলটা থ্যাংক ইউ, এর কিছু নেই। তো ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আপকামিং আরও ভালো ভালো মিউজিকও আপলোড করবে, দেখতে থাকবে। আর ওর কয়েকটা সাবস্ক্রাইবার হলেই হয়ে যাবে। তো তোমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করে দিও যাতে হেল্প পায়।